নমস্কার, আমি সীতারাম। আজকের আগস্টের 13 তারিখ, আগামীকাল 14 তারিখ। আজকের ছিল আমাদের মঙ্গলবার ফিন নিফটির এক্সপায়ারি, আগামীকাল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি। কালকের 14 তারিখ নিফটি এবং ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারির কারণ হচ্ছে 15 তারিখ ইন্ডিপেন্ডেন্স ডের জন্য মার্কেট বন্ধ থাকবে, তো তাই জন্য আগামীকালই দুটোর এক্সপায়ারি হয়ে যাবে। এবারে আমি দেখে নিই যে আজকের আমি কেমনভাবে কাজ করেছি। দেখুন, এই যে পজিশানটার আপডেট আমি দিয়েছিলাম, মার্কেট জাস্ট খোলার কিছুক্ষণই পরে এখানে একটা ভালো সাপোর্ট ছিল, এটা 1 মিনিট। এই যে নিফটি ফিফটি আমার বাম দিকে খোলা রয়েছে, ডান দিকে নিফটি 24,350 কল, মানে কি মার্কেট উপর দিকে যাওয়ার প্রবণতা ছিল। তো কেন আমি ওটা নিয়েছিলাম, কারণ হচ্ছে ইনফ্লেশন ডাটা যে আমাদের রয়েছে সেটাও পজিটিভ ছিল, প্লাস এখানে একটা ভালো সাপোর্ট জোন ছিল যেখান থেকে মার্কেট একটা রিভার্স করার কথা ছিল। যাই হোক, তো মার্কেট এখানে একটু সাস্টেন করতেই আমি এখানে কল বাই করি এবং ইভেনচুয়ালি কিছুক্ষণ ওয়েট করতে হয়। ওয়েট করার পরেও মার্কেট যখন এই মোমেন্টামটা দেখায় তখনই এই ফটোটা আমি টেলিগ্রামে আপডেট করে দিয়েছিলাম যে এইটা আমার চলছে, এবং তার কিছুক্ষণের পরেই আমি আবার এই ফটোটা আপডেট দিই যে সামথিং এখানে আমি ওই 105-এর মতো, 103-এ কিনেছিলাম আমি, 105-এর মতো আমি আমার প্রফিট বুক করি, মানে মাত্র 2 পয়েন্টের প্রফিট। এটা হচ্ছে ব্রেক ইভেন, এটা কোনো প্রফিট নয়, এটা ব্রেক ইভেন। কারণ কি বলুন তো, মার্কেট যখন এটা বুলিশ মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছিল, তারপরে যখন আবার রিভার্স করা শুরু করে, তো মার্কেটের সেন্টিমেন্টে ঠিকঠাক লাগছিল না, তো লস বুক করার থেকে আই চুজ টু বি অ্যাট ব্রেক ইভেন। তো ওই জন্য আমি ব্রেক ইভেনে বুক করেছি এবং তারপরে মার্কেট নিচে এসে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এরকম দু একটা দিন আমাদের যাবেই। তো এবারে চলে আসি যে নিফটি আগামী দিনে কেমন থাকবে সেটা নিয়ে। তার আগে আমি বলি যে আমি যে দুদিন আগে ট্রেন্ড কন্টিনিউশনের কথাটা বলছিলাম, যে দেখুন ব্যাঙ্ক নিফটির ট্রেন্ডটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে নিচে এসছে, উপরে গেছে, নিচে এসছে, উপরে গেছে, এই ট্রেন্ডটা আবার কন্টিনিউ করতে পারে। সেই ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ করলো। যাই হোক, তবে এই জায়গাতে যে সাপোর্টটা রয়েছে, নিচে যে সাপোর্টটা রয়েছে, এটা কিন্তু একটা যথেষ্ট ভালো সাপোর্ট। দেখুন, মার্কেট কিন্তু সবসময় রিটেলারদের এগেনস্টে চলে। কেন এই কথাটা বললাম, কারণ এই যে গ্রিন দিনটাতে নেগেটিভ নিউজ কী ছিল, হিন্ডেনবার্গ, রিটেলারদের মধ্যে ভয় ছিল যে মার্কেট নিচে আসবে, সবাই শর্ট করছে, মার্কেট উপরে উঠে গেল। এবং আজকের কি, আজকের আমাদের ইনফ্লেশন ডাটা এক্সপেকটেশান অনুযায়ী অনেক পজিটিভ এসছে, অনেক কম ইনফ্লেশন এসছে। তো সে জায়গায় মার্কেট আপ হওয়া উচিত। তো সে জায়গায় দেখুন মার্কেটে এত বড় একটা রেড ক্যান্ডেল। তো এবারে রিটেলারদের মনে ভয় চলে এসেছে যে সব কিছু পজিটিভ তো পরেও মার্কেটটা নিচের দিকে, এবারে কিন্তু মার্কেট এই জন্য সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো এবারে চলে যাই আমি নিফটিতে। তো নিফটি এই যে একটা জোনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবারে এই যে নিচে, এটা একটা খুবই ভালো একটা সাপোর্ট জোন রয়েছে নিফটিতে। তো নিফটি 5 মিনিট চার্টে গিয়ে আমরা দেখে নেব। দেখুন, নিফটির যে এই যে জোনটা, এটা কিন্তু খুব একটা ভালো সাপোর্ট জোন। তো এই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করব কি, যে এই জায়গা থেকে কিছু ভালো বুলিশ ট্রেড পেলে, ভালো বুলিশ ট্রেড মানে কি, ভালো বাইং ক্যান্ডেল, ভালো কিছু পাচ্ছেন, দেখছেন যে হ্যাঁ স্ট্রং ক্যান্ডেল, প্লাস কি এর পাশাপাশি ব্যাঙ্ক নিফটিতেও আপনি স্ট্রং ক্যান্ডেল পাচ্ছেন, তাহলে আপনি উপরের দিকে একটু টার্গেট করতে পারেন। বেশি উপরে নয়, কারণ এখানে অনেক সেলার আছে, এখানে সেলার আছে, তো এই উপর পর্যন্ত টার্গেট করতে পারেন। তারপরে কি দেখছেন, ভালো, এর থেকে সবচেয়ে ভালো হবে উইথ ট্রেন্ড গিয়ে মার্কেট যদি উপরে সাস্টেন করে, আপনি এর উপর পর্যন্ত যান, ঠিক আছে। আর নিচে কখন আসবেন, যখন এইখানে মার্কেট সাস্টেন করবে, সাস্টেন করতে হবে। কিন্তু কালকের এটাও হতে পারে কিছুক্ষণ এসে মার্কেট দুলিয়ে উপরে চলে গেল, কারণ কি সেলারদের একটু টানবে, এনে সেলারদের সবাইকে হচ্ছে সেল হিট করবে, সেটাও হতে পারে। কিন্তু তা আপনাকে এই জিনিসটা দেখতে হবে যে এখানে যেন ঠিকঠাকভাবে সাস্টেন করে, বা যদি আপনি নিচের দিকে আসতে চান তাহলে এইখানে ঠিকঠাকভাবে সাস্টেন করতে হবে, প্লাস ব্যাঙ্ক নিফটিকেও সাপোর্ট করতে হবে, কারণ দুটোই ভালো ক্রুশিয়াল সাপোর্ট জোনে রয়েছে। এটা হচ্ছে নিফটির সিম্পল ট্রেডিং প্ল্যান। এরপরে ব্যাঙ্ক নিফটি ট্রেডিং প্ল্যান আমাদের কী থাকবে, ব্যাঙ্ক নিফটিরও আমি যেটা বলছিলাম যে ব্যাঙ্ক নিফটির এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট জোন রয়েছে, 49,700-এর কাছাকাছি, খুবই ভালো একটা সাপোর্ট জোন রয়েছে। তো এই জোনটা আপনাকে আমি ওই জন্য বারবার বলছি যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটো যেন সিঙ্ক করে চলে। যদি ব্যাঙ্ক নিফটির এখান থেকে ভালো বুলিশনেস পান, তাহলে আপনাকে দেখতে হবে নিফটি বুলিশ কিনা। তো দুটো যদি বুলিশ হয়, এখান পর্যন্ত টার্গেট করুন, এখানে বুলিশ, এখান পর্যন্ত টার্গেট করুন। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। তো ব্যাঙ্ক নিফটি সিম্পল ট্রেডিং প্ল্যান, যেটা বললাম যে এই জায়গায় নিচ থেকে কিন্তু মার্কেট এটাও হতে পারে একটু নিচে এসে এই জায়গাতে কিন্তু বুলিশনেস দেখিয়ে উপরে নিয়ে যেতে পারে, তারপর আবার এখান থেকে এইরকম উপরে নিয়ে যেতে পারে। তো সেই মতো আপনাকে প্ল্যান করতে হবে। এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির সিম্পল ট্রেডিং প্ল্যান। এইরকম সিম্পলি ট্রেডিং করলেই আপনি কিন্তু রেজাল্ট পাবেন। সারাদিনে একটা ট্রেড আপনাকে করতে হবে, আপনার লসের লিমিট কোনো দিনও ব্রিচ করা যাবে না।
আর কি এই রুলগুলো আপনাকে কখনো ব্রিজ করা যাবে না, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল থাকবেন। আজকে যেমন কি হলো, আমার একটাই ব্রেক ইভেন হয়েছে, তো কী হয়েছে, মার্কেট নিচে আসছে বলে আমি কিন্তু জোর করে আর ট্রেড নিতে আসিনি, তাহলে আমার একটাই ট্রেডে আমার কাজ হয়ে গেল, আমার ব্রেক ইভেন হয়েছে, নো প্রফিট নো লস, তো ঠিক আছে না, আমি এর পরের দিন সেটা আমার হবে, সেটা কোনো ব্যাপার নয়। লেস ইজ মোর মার্কেটে একটা কথা আছে, যত কম হবে কিন্তু ভালো হবে, ঠিক আছে, কিন্তু যত বেশি হবে তত বেশি গড়বড় হবে এখানে, কারণ এখানে আপনার চোখের সামনে আপনার টাকা ওঠানামা করছে, আপনার সাইকোলজি এফেক্ট হবেই। ধন্যবাদ ভিডিওটা এতটা দেখার জন্য। আর আপনারা যদি ট্রেডিং শিখতে চান, লাইভ মার্কেটে দেখতে চান, বাইং সেলিং সেগুলো সব কিছু শিখতে চান, কিভাবে কম ক্যাপিটালে অপশান ট্রেডিং করা যায় সেগুলো শেখার জন্য আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ করতে পারেন, সেখানে সমস্ত তথ্য আপনাকে দিয়ে দেওয়া হবে।